ওই যে ওই যে অভিমান করে থাকলো। এখন দেখ তুই যাবি না থাকবি, দেখ তুই দেখ। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো হুজুর? আমাকে হুজুর বলছো কেন? সেটা অবশ্য আমি করতে পারবো না, মুখ দিয়ে বাইর হয়ে গেল। আপনাকে দেখতে তো অনেক কামেল মানুষের মতো মনে হয়, এই জন্য মনে হয় কইছি, অনেকটা আমাকে ওস্তাদের মতো। না না, ভুল করে আমারে কখনো হুজুর বলবা না। আমি একজন মানুষ, অতি সাধারণ মানুষ। অবশ্য নিজেরা মানুষ বলে দাবি করা যায় কিনা সেটাও ভাববার বিষয়। ভাই সাহেব ব্যাকিতে বুঝলাম, কিন্তু আপনার পরিচয় তো দিতে আছেন না। একটা ধুয়ে ধুয়ে কথাবার্তা কইতে আছেন, রহস্য সৃষ্টি করতে আছেন। এখন এই রহস্য আপনি যত সৃষ্টি করবেন, এক ফির মনে হইবে আপনি দরবেশ, আর এক ফির মনে হইবে আপনি হুজুর, কামেল, আবার চোরটা হইতে মনে হইতে পারে, ঠিক না ভাই? তুমি ছেলেটা বড়ই চতুর এবং বাচাল। ভাই সাহেব ঠিকই কইছেন। উচিত কথা কইলে মানুষে বাচাল কয়, চতুর কয়, কত কিছু কয়। তো কথা তো হেডা না, কথা হয়েছে আমি কথাটা লেজ্জ কইলাম কিনা হেডে হইলে দেখার বিষয়, ঠিক না? আচ্ছা জনাব, আপনার পরিচয়টা দিলে অসুবিধা কি? আপনার নাম ঠিকানা দরকার নেই, আপনি কি জন্য আইছেন সেটা অন্তত কন। এত অধৈর্য হচ্ছ কেন? সবই জানতে পারবে। আচ্ছা, তোমাদের লিডার সোটকাজে বাড়ির ভেতরে গেল, ফিরছে না কেন বলো তো? হে ওইরকমই। আচ্ছা লোকটা তো কিছু নাস্তা পানি খাওয়ানোর ব্যবস্থা করার দরকার, ঠিক অসুবিধা। কিন্তু সে তো খালি আপনার কথাই বারবার জিজ্ঞেস করতেছে। নাস্তা পানির ব্যাপার তো পরে বলবো। তাহলে তাক যে আসুক। না না না, বড় বুঝা ঠিক হবি না। আল্লাহ কি মতলবে আইছে না আইছে তার নাই ঠিক। তোর যে কথা, যে মতলবই আসুক, একটা লোক দেখা করবি কথা কবি, দেখা করলে কথা করলে কি অসুবিধে? আমরা বাড়িতে এতগুলা লোক, সে একলা কি হবি? তুই কি বুঝিস? চুপ করে থাক। যদি মন তোর সন্তান কিছু করি ফেলায়, তার থেকে তুমি যাও, যা কওগা যা কথা তোমার কাছে কবি, বড়বুর সাথে কোনো কথা নাই। আর তার যদি পরিচয় না দেয়, বড়বুর সাথে দেখাও নাই। এই কথাটা অবশ্য খারাপ করে নাই বড় বাবু। আমি কি তাহলে যাবো? যাও তালি, কয় দেখো সে আবার কি কয়। কিন্তু তার আগে এই বাড়ির ভাত পানি তার কিছু খাওয়ানোর দরকার। ভাত পানি খালি আর খারাপ কিছু করবে পাবে না। ও বড়বু, আমি একটু দেখে আসি লোকটা কেমন দেখা যায়। মানে কইছো তাই নিয়ে দেখছো কি ও সাহস দিছে? কি জানা কিটা তার নাই ঠিক। এমনি একজন পাগল ছাগল হয়, বনে বাজারে ঘুরে বেড়াচ্ছে। উনি এসে মাতবরি করবে। আচ্ছা তুমি যাও। মুরব্বী, আপনার বাড়িটা কোন জেলায়? বরিশালে নাই? এই দেখো, মুই কিন্তু আপনার প্রথম দেখেই বুঝলাম লঞ্চে দিয়ে নামছেন এই মাত্র। এবার যা সর, তুই বাড়ি যা, বাড়ি যা। বড় আমাকে পারিবারিক একটা পার্সোনাল কথা হইতেছে, তুই এর মধ্যে বরিশাল বিষয় পা করছিস। এই এই তুমি আবার ফুড়ে লেখো দিদা, মনে হচ্ছে তুমি এই বাড়ির দুলাভাই। তোমার বাড়িও তো বরিশাল। এই বাচ্চাই, তুই এখান থেকে যা তো। আমরা একটা সমস্যার মধ্যে পড়েছি আর তুই ফালতু কথা কওয়া শুরু করছো। দাদু, তুমি যদি কহেলে মুই যাইতে পারি, কারণ তোমার এখন এই বাড়ি মানুষ আমার একটু চান্স থাকলেও থাকতে পারে। তাই মোর মুরব্বীর লাগে কথা কইতে খুব ভাল লাগতে আছে। বেটা বেটা পেরি পেশাল বাদ দিতে পারো? ভালো লাগতে আছে কি? হে তো তোর কথারই উত্তর দেয় না ভাই। একটা ঠাড়াই সুপার দাদি। এই এই তুমি এটা কি বুঝবা? বেটা ভাই, ওই ভাই আপনার জিনিস আইতে আছে, ওই যে। ভাই সাহেবের হাত মুখ ধোয়ার পানি নেই হিরো। ভাই সাহেব নাস্তা পানি খায় না? না, আমি তো নাস্তা করব না, হাত মুখ ধোয়ার প্রশ্নই আসে না। আপনার বড় বাবু কি বলল? আমার সঙ্গে দেখাই করবে না? আচ্ছা সে কত পরে হবে নি, আগে কিছু খায় নেন। কত দূর পথ আইছেন, রাতেতে কিছু খান নাই মনে কয়। বললাম তো প্রয়োজন হবে না। আমি এক সূর্যে একবারের বেশি আহার করি না। আপনি মোহরজানকে আসতে বলেন।
হইছে হইছে কত দাও ও বুবু সব খাবারের মধ্যে খান্তি করে লবণ দিয়ে দাও নুন খার পরে করলে মানুষ আর নুন হারামি করে পারে না দাও লবণ দিয়ে দাও তোরা তো মনে হচ্ছে লোকটা ডাকাই দিয়ে সাব্যস্ত করে ফেলাইছো। ও বড় বউ, তুই একটু যা দেখ না, লোকটা একটু চিনবারও তো পারিস। কি জানি রে বোন, আমার কেমন জানি ঠেকতেছে। তোর দুলাভাই বাড়ি থেকে যাওয়ার পর আমার কেমন যেন ভয় ভয় করতেছে। যাকগে, আগে লোকটা কিছু খায়নি। দে। আপনি যত কথাই কর না কে, জানা নেই শোনা নেই, আপনি কলি তো আর ঘরের বউ আপনার সাথে দেখা করতে পারে না। তাছাড়া উস্তাদ নিরুদ্দেশ হবার পর থেকে বড় বাবু কারোর সাথে কথাই কর না, দেখাও করবে চায় না, তাই না রে হিরো নুরু? হ্যাঁ, এটা কি চিনতে পারো? এটা তো আমাকে উস্তাদের কাপড়।